তুমি যেতে পারবে না দাদা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিভিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আজকে যখন ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে 25 ডিসেম্বর, তো বড় দিন, কিন্তু যেদিন পাবলিশ করব সেদিন হবে হচ্ছে নিউ ইয়ার। তো সেই জন্য দুটোই আপনাদেরকে বললাম এবং আশা রাখবো আপনাদের নতুন বছরটা খুব 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 ভালো যাবে। পুরনো যা কিছু ছিল সব কিছু ভুলে নতুনভাবে এগিয়ে চলাই জীবন। তো আমিও এগোবো, আপনারাও এগোবেন এবং সবার ভালো থাকা, সুস্থতা সব কিছু কামনা রইল আমাদের তরফ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বাইরের ওয়েদারটা দেখলাম পুরো মেঘলা, দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু কি করা যাবে। যাই হোক, তো আপনারা আজকে কি কি প্ল্যান করেছেন, কোথায় কোথায় যাচ্ছেন, কি করছেন সব কিছু কমেন্টসে কিন্তু জানাবেন। আপনারা কমেন্টস করেন না, তাও আমি এটাই বলবো, দেখি আপনারা কতদিন কমেন্টস না করে থাকতে পারেন। তো যাই হোক, আমরা তো যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে, দেখলেন ক্যাপশনটা পড়ে বুঝেই গেছে। তো আজকে আমরা সবাই ফ্যামিলির সাথেই কাটাবো, একটা ফ্যামিলি ছোট্ট গেট টুগেদার আছে পিসির বাড়িতে। অ্যাকচুয়ালি পিসি অনেক দিন ধরে মানে আমাদের বলছিল যাওয়ার জন্য, বাট হচ্ছিল না। আজকে যেহেতু সবার ছুটি, তো সবাই মিলে ঠিক করলাম পিসির বাড়িতে আনন্দ করব। তো অনেকটা দূর, অনেকটা পথ যেতে হবে। তো ওখানে কারা কারা আসছে, কি কি মজা হচ্ছে সবটা দেখতে হলে কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করা যাবে না। তো চলুন দেরি না করে রেডি হয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের আজকে ব্লগার, এখন আর ব্লগ করে না কিন্তু তাও ভালো ব্লগার আমার বড়দাদা রেডি। বর্দি ভাই ওই যে পেছনে, বর্দি ভাই একটু হাতটা নাড়া দাও দেখি। হ্যাঁ, ওই যে দূরে বর্দি ভাই। আর এই যে আমার বর কমলা লেবু খাওয়াতে ব্যস্ত। এদিকে যে সুপর্ণা দিয়ে আমার ব্যাগ ধরে দাঁড়িয়েছে, হ্যাঁ ভীষণ লজ্জা পাচ্ছে। এই যে আমাদের পিউলি, হ্যালো হাই হাই। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে, মুখটা খুব একটা জুতের নেই, সেজন্য হাসি। ফাইনালি রাস্তায় এসে রোদের দেখা পেলাম, মানে মনটা একটু 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 করে আস্তে আস্তে ভালো হচ্ছে, কারণ সকালে যা ওয়েদার ছিল তার থেকে এখন একটু বেটার আছে। তো আর আজকে 25 ডিসেম্বর, সবার ছুটি, রাস্তায় জ্যাম হবে না, এসব কি মানা যায়? একদমই নয়। তো জ্যাম নিয়ে আমাদের যেতে হবে। আর আমাদের ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 28 মিনিট মতো লাগবে পিসির বাড়ি যেতে। দাদারা তো পেছনের গাড়িতে আছে, আর এদিকে আমার ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার, যাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, আমার একমাত্র বর। তো চলুন এগোই ধীরে ধীরে। বসেছিলাম, হঠাৎ করে পাশে এরকম আমাদের সবজি দাদা চলে এসছে, আমরা নিয়ে নিচ্ছি, বাজার করে নিচ্ছি। ভাবা যায় গাড়ি চালাতে চালাতে নিয়ে নিচ্ছি 2 কোয়া 1 কোয়া রসুন নিলাম আর ধনেপাতা। আমরা দুজনেই জ্যামে দাঁড়িয়েছি। এই যে বদ্দাদের গাড়ি, পেছনে মানে বদ্দি ভাই আছে, দেখা যাচ্ছে না, ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে বদ্দি ভাইকে ফাঁকা দিয়ে। আর এই যে বদ্দাদা গাড়ি চালাতে ব্যস্ত, আর এদিকে জ্যামে আমরা আটকে পড়েছি, বিশাল জ্যাম। তো দেখি জ্যাম কাটি কখন পৌঁছাই। জ্যাম আর লেটের চক্করে পেয়ে গেছে খিদে। এই যে নিয়ে এসেছিলাম একটু গ্রিন টি করে, সেটাই এখন খাচ্ছি। সাথে সুপর্ণা দিয়ে আমাকে বেদানাটা কেটে দিয়েছিল, সেটাও আমার রেডি করা আছে। আর গ্রিন টি, তারপরে বেদানা খেয়ে পেটটা শান্ত করবো, কারণ তো ওই যে জ্যামের জন্য যেতে অনেকক্ষণ লাগবে। এইখানে আমি আমার প্রিয় গান গাইছি, হানি সিং এর মিলেনিয়ার সংটা, আর আমার বর তাতে খুব বিরক্ত। ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওইদিকে দাদারা নামছে, ওই যে দাদা আর পিউ ওইদিকে সব ওখানে গাড়ি পার্ক হলো, আবার হেঁটে হেঁটে যাবো। আর ওই যে পেছনে রয়েছে ছোটদাদারা, ওই যে দেখা যাচ্ছে ছোটদাদাদের, সবাই কোইন্সিডেন্স ভাবে ছোটদাদারাও আমাদের সাথেই ঢুকেছে। তো চলুন পিসির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই আমাদের টোটাল টিম, আমাদের ছোটদাদার সাথে একসাথে দেখা হয়ে গেল, ওরাও ঢুকেছে, আমরাও ঢুকলাম। পিউলি যাচ্ছে আমাদের ছোটদার সাথে যাচ্ছে। আজকে মুডটা একটুখানি অফ অফ আছে, অনেক সকাল সকাল উঠেছে, খিদেও পেয়েছে।
আর দাদা সব পিউলির জিনিসপত্র ভর্তি হাতে। দাদাকে দেখলি আর আমি যে ও নিয়ে যাচ্ছি হাতে। তুই তো গিফট। খুব ভালো জায়গাটা এমনি খেলার বেশ সুন্দর। পিউলি বলি পিউল বলি পিউল আর অনেক নাম আছে ওর। চলে এসছি, এখনো মিমি এসে পৌঁছাতে পারিনি, পায়ে নাকি ব্যথা লাগছে। এই যে দানাও কি এক্ষুনি আসলো? আমি কন্ট্যাক্ট করি। আসো, তোরা আমাদের পিসি এখন ঠিক আছে? আগের থেকে মনে হচ্ছে একটু ভালো, দাঁড়িয়ে রয়েছে যখন দেখে মনে হচ্ছে মুখ টুক দেখে। একটু খেয়ে নেবে। ওই জায়গায় চাইছে আবার। আমাদের কি বুব্বা বুব্বা বুব্বা, এইটা কি খান? ও ওই সেই চাবিরি। দিদিভাই কমে যাবে। সবাই খেতে বসেছে, এইদিকে পিসে মশাই, এই যে ছোট দাদা মন দিয়ে খাচ্ছে। ছোট দাদা কি খাচ্ছে? এদিকে রানাদার খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছে না। আর এই যে দাদা, আর এই যে আমার বর, সবাইকে ডেকে আগে এসে খেয়ে নিচ্ছে, কোনো লজ্জা শরম নেই। এবার পেয়ে গেছি দিদিভাইকে। দিদিভাই আজকের মেনু কি স্পেশাল? প্রথম জিনিস হচ্ছে গিয়ে মাটন। বাহ, মাটন খোলা হচ্ছে, ডাল, তারপরে বাঁধাকপি মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে, ধনেপাতা দিয়ে ঝাল, কাতলা মাছের, আর মাটন, আমের চাটনি, ও বেগুন ভাজা, পাপড়। ব্যাস, আর কি চাই? এই যে আমাদের চলছে, মিমি নাকি খায় না, মিমি গালা গালা করে খেয়ে যাচ্ছে। মাছ খেতে পারবে তুমি? আর মামন দিদি সবাইকে জোর করে করে খাইয়ে যাচ্ছে, পুরো পেট ঠেসে ঠেসে খাওয়াচ্ছে। দাদা এখন মন দিয়ে মটন খাচ্ছে। কেমন সব খাওয়া দাওয়া দাদা? এক্সপেক্টেড মামুন করে। এটা কি করছে, কি একটা দেখাচ্ছে। ও পাখি আর দেখাচ্ছে। এইদিকে এই যে দুজন মিলে উ উ করছে। এই যে হাই 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 বিলি। হাত খিচিয়ে খেয়েছে। এই যে পিসি খাচ্ছে, এদিকে মামন দিদি আছে সমস্ত কিছু রান্নার পেছনে যিনি আছেন। আর এদিকে শানু দাদা সব পরিবেশনের পরে শেষে বসেছে অবশ্য। এখানে এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে, দাদা ঘুমোচ্ছে, বর্দি ভাই এখানে গল্প করছে, আর এই যে পিউলি থালা নিয়ে খেলছে। আর চলে এসছে ক্রিসমাস স্পেশাল কেক আর মোয়া, আর আমার বর এদিকে দই খাচ্ছে। আর এই যে সমস্ত কিছু দিয়ে বেড়াচ্ছে শানু দাদা। দেখুন ভাবি এক হয় আর এক। আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে সবাই চিন্তা করেছিলাম একটু পাটুলিতে যাব, ওখানে একটু এনজয়মেন্ট করবো। অ্যাকচুয়ালি আমারও কখনো পাটুলিতে আসা হয়নি, তো দেখার খুব ইচ্ছা ছিল। আর আসার টাইমে দেখেছিলাম যে পাটুলিতে তো খুব সুন্দরভাবে ডেকোরেট করা, তো ইচ্ছা ছিল যাওয়ার, ওখানকার ফুড ট্রাই করার। বাট আমরা এখন গুগল ম্যাপ অনুযায়ী আছি গড়িয়া স্টেশন রোডে। সেখানে মানে এত জ্যাম, খুব স্বাভাবিক আজকে জ্যাম হওয়াটার, আমি জানি না রোজ এরকম জ্যাম হয় কিনা। এত পরিমাণ জ্যাম যে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। দিদি ভাই মানে আমার ননদ মামুন দিকে দেখলেন, ওনারা সব বাড়ি ফিরে গেছে, এখন আমরা যে যার মতো বাড়ি ফিরছি। তো পাটুলি দেখা হবে না, আমি জানি না আমার বর আমাকে অন্য কোনো জায়গায় নিয়ে যায় কিনা বাড়ি যাওয়ার পথে। একবার অবস্থাটা দেখুন, চারিদিকে গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। অ্যাকচুয়ালি এখন মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, এই ভিড়টা তো এক্সপেক্টেড ছিলই। বাট ওই যে বললাম না, গড়িয়াতে কখনো আসিনি, জানি না এরকম জ্যাম হয় কিনা। আর পুরোটাই গুগল ম্যাপের ভরসায়, মানে খুব বাজে রকম একটা রাস্তায় এসে আটকে পড়েছি। এটা যদি দেখুন যে যার মতো কিরকম সুন্দর গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, মানে কোনো ব্যাপার নয়। তো এটার জন্যই মূলত জ্যাম হয়, যে যেখান দিয়ে পারে গাড়িটা ঢুকিয়ে দেয়, যে আরেকটা গাড়ি কিভাবে যাবে তার কোনো খেয়াল নেই, কিছু নেই। এটাই মনে হয় পাটুলি, যা বুঝতে পারছি। এটা তোরণ লাগানো ছিল, লোকের মেলা বসেছে, মিনি পার্ক স্ট্রিট লাগছে আমার। দেখুন একবার কত লোক, তাহলেই বুঝে যাবেন কেন বলেছি মিনি পার্ক স্ট্রিট। যেদিকে তাকাচ্ছি সেদিকে লিটল লিটল স্যান্ডেল, যে আমাদের ছোট দাদা চলে গেল পাশ দিয়ে। এই সাবধান। দেখুন কি অবস্থা, ওই পাশটা দেখুন বাবা, কোন দিক ছাড়বো আর কোন দিক দেখাবো বুঝতে পারছি না। বাবা রে কি অবস্থা, এই দেখুন একবার। ও মা গো, এখানে কি হচ্ছে লাইন দিয়ে?
এই যারা আজকে পাটুলিতে এসেছেন, যারা ব্লগটা দেখবেন, তারা একটু জানাবেন তো কি হয়েছে এরকম ভাবে, এত লোক কেন এখানে এরকম? ওরে বাবা, এটা হচ্ছে মনে হয়। দেখুন একবার সবাইকে, যারা ব্লগটা দেখবেন অবশ্যই জানাবেন কিন্তু কি হচ্ছে এখানে। কাতারে কাতারে লোক খালি, এই দেখুন রাস্তা পার হচ্ছে। ওরে বাবা, এই যে কি অবস্থা, কেমন? নিউটনে চা। হ্যাঁ সেটাই। কেমন লাগলো ভিড়টা? আমি নাম দিয়েছি মিনি পার্ক স্ট্রিট। এই দেখুন কেন পুরো মিনি পার্ক স্ট্রিট। আমার কখনো পার্ক স্ট্রিট যাওয়া হয়নি, বাট এটা আমি দেখে আনন্দ পাচ্ছি। গাড়িতে সবাই আমাদের ভিডিও করছে। ওরে বাপ রে, পাটুলি এরকম ব্যাপার জানতাম না। দেখুন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন বুঝতে পারছি কেন এত জ্যাম। তবে যারা পাটুলিতে আছেন আমাকে কিন্তু দেখে অবশ্যই বলবেন এটা কি হচ্ছিল, মানে কিসের এত, মানে ক্রিসমাস এরকম ভাবে এখানে উদযাপন হয়? সকালেও কিছু বুঝিনি, যেন মানুষের ঢল। বাহ, চারদিকে খুব সুন্দর করে সাজানো। দেখুন কি অবস্থা, দারুণ। হ্যাঁ কি বলবো, মানে হঠাৎ করেই তো দেখলেন রাস্তায় জ্যামের অবস্থা। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:30। তো এখন কোনোভাবেই দত্তপুকুর যাওয়া যাবে না। আর দাদারাও দেখলেন একটু আগেই বলছিল যে চলো নিউ টাউনে চলো আমাদের সাথে। তো কি মজাদার ব্যাপার। এই জন্য একটা ভালো কথা বলি আর কি, যে আজকে আমরা এই শুভ মুহূর্তে এই যে হাতে হাত রেখে আমরা নিউ টাউনের দিকে এগোই। হ্যাঁ, তারপরে হাতে হাত রাখতে গিয়ে অন্য গাড়ির পেছনে গিয়ে ধাক্কাটা মারি। নো 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 মাই নো, মানে আমি ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছি। মানে ওর কাছে যেটা খুব ইজি মনে হচ্ছে, মানে এটা ওরও দোষ আমি দেব না। আমরা চাইলে যেতে পারি, বাট আমরা যাচ্ছি না। আর আমি কোনো জামা কাপড় আনিনি এক্সট্রা, ফোনের চার্জার নেই, দাদারা তোমার করে বলছে না, দাদারা বলছে বলেই যাচ্ছি, সেটা আলাদা কথা, কিন্তু কিছুই নেই আমাদের কাছে। ইভেন আমার মেকআপ রিমুভারও কিছু নেই। তো আজকে রাতে আমাকে ওই থাকতে হবে, তার মধ্যে ওর গান আসছে কোথা থেকে আই ডোন্ট নো। আর তারপর এরকম এরকম হাতে আজ এই দিনটাকে কি না মনের খাতায় লিখে রাখো, এইভাবেই যদি তুমি চালাও রাস্তায়, অন্য গাড়ির পেছনে গিয়ে তুমি মারো। একটু মারবো না, দেখ ঠিক আছে, মানে বাদ দিন। হ্যাঁ বাইলা, তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? আজকে 25শে ডিসেম্বরে সারাদিন শুধু গাড়িকে কালি চালিতে বেরিয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তো এই জন্যই আর কি। না মানে লোকে তো কিছু এরকম সুরা পান করে এরকম করে, তুই আরে আমার সুরা পান করতে হচ্ছে না, আমি গাড়ি চালানো পান করে করেই আমার অবস্থা খারাপ। সকালবেলা 2-2.5 ঘন্টা, এখন আবার 2-2.5 ঘন্টা, শুধু সারাটা দিন শুধু গাড়ি চালাতে চালাতেই কেটে গেল। তা বলে আমি একটা কথা বলতেছিলাম, তার মাঝখানে এরকম ভাবে চিৎকার করবে সেটা আমি কল্পনাও করিনি। দেখুন ফ্লাইওভারটা কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। নিউ ইয়ার ক্রিসমাস ভাইব। অ্যাকচুয়ালি আমি কখনো মানে কলকাতায় এরকম টাইমে আসিনি, ফলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সবই অবদান আমার জন্য, কোনো অবদানই ওর জন্য নয়। যাই হোক, যেহেতু আমি দেখলেন একটু রাগারাগি করেছি, ফলে ও দাদাদের সাথে প্ল্যান করে আমাকে নিয়ে এখন যাবে হচ্ছে অ্যাক্সিস মল। দেখি এত রাতে অ্যাক্সিস মল খোলা থাকে কিনা। আমরা চলে এসেছি এক্সিস মলে, কিন্তু মহা কষ্ট আর কি, খুব জায়গা পেয়েছি গাড়ি রাখার, বাপরে বাপ যা অবস্থা। আর মিমি তো রাগের চোটে নামতেই চাইছে না, ওকে না বলে আর কি নিউ টাউনে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে ওষুধপত্র কিছুই আনা হয়নি, চার্জার আনা হয়নি, ওটাই হয়ে গেছে সমস্যা। আর একটা জিনিস সুন্দর একটা গিফট আছে মিমি, একটুখানি দেখো তো এটা খুলে। এই যে এখানে সেন্টটা থাকে, হ্যাঁ পছন্দ কি আছে সেটাও আমি ঠিক নিজেও জানি না, কিন্তু ওই যে আমাদের কি বলে ব্লিঙ্কিট, ও এটা একটা কম্বো আর কি।
আছে চিকাবু আর আইশ্যাডো। অসম পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এই জন্য তোকে আমি এবার তাহলে ছোট্ট করে এবার আমার এক্সেস মলে চলো, একটু কিছু খাওয়া দাওয়া হোক, দাদারা ওয়েট করছে। এটা দিলি বলে তাও তোকে আমি ক্ষমা করে দিলাম, আর পরের বার থেকে আমাকে না জিজ্ঞেস করে এসব করলে আমি কোনো ক্ষমা করবো না, এটা বলে দিলাম। এইসব ওকে, ঘুষ হবে না। এত এইসব কখন কিনলি তুই? সবকিছু কি কেউ বলে কেনে? যা, ধন্যবাদ। বাবা রে, একবার দেখুন, অত রাতের অ্যাক্সেস মল দেখে মনে হচ্ছে না সন্ধ্যেবেলার অ্যাক্সেস মল। লোকজনের ভিড়, শুধু লোকজন বলবো না, ওখানে কচি কাঁচা আর একেবারে গম সমাগম। আর ভেতরে গিয়ে দেখি কি খোলা আছে। এর মধ্যে ঘটে গেল বিপত্তি, জুতো গেল ছিঁড়ে। এখন দেবাশিস ঢুকেছে স্পেন্সারে আমার জন্য জুতো আনতে, আনার পর পরবো, তারপরে যাব। দেখালাম তো অ্যাক্সিস মলের অবস্থা। যাই হোক, খাবারের জায়গাগুলো খোলা ছিল আজকে যেহেতু ফেস্টিভ ডে বলে, বাট আমরা কোনো জায়গাতেই লাইন পাইনি। সব জায়গায় 8 ঘন্টা 40 মিনিটের ওপর দাঁড়াতে হবে, এত পরিমাণ ভিড়, এত পরিমাণ লাইন। আর সাথে যেহেতু হ্যাঁ, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো টাইপের একটা ভাইবস আসছে। আর যেহেতু আমাদের সাথে পিউলি আছে, ওর একটা খাবার ব্যাপার আছে, তো আমরা এখান থেকে এখন ফ্ল্যাটেই চলে যাচ্ছি। ফ্ল্যাটে গিয়ে অগত্যার গতি, অন্ধের যষ্টির লাঠি, জোম্যাটো জিন্দাবাদ, সুইগি জিন্দাবাদ, যেখানে হবে জিন্দাবাদ জিন্দাবাদ করে অর্ডার দেবো, দিয়ে গব গব করে খেয়ে নেব। অবশেষে আমাদের খাবার চলে এসছে। হ্যাঁ দাদা, আজকে একটু বিস্তারিত বর্ণনাটা দাও, কি অবস্থা ছিল? সিরিয়াসলি আজ পাটুলিতে যা জ্যাম, মানে এরকম জ্যাম যেন মানে আগে কখনো ফেস করিনি। মারাত্মক জ্যাম, সোজা জ্যাম। আর আমার গাড়ি আর পাশে আর একটা কি ছিল, লরি ছিল, এরকম জাস্ট এরকম মানে জ্যাম। একবার তাহলে ভাবো। হ্যাঁ, আর না, আর আসবো আমরা 25 তারিখ বা 31 পাটুলিতে। পাটুলিতে প্রচুর মারা যাবে। তো যাই হোক, আপাতত আমরা ঘরেই ডিনার করি। আমাদের ডিনার কমপ্লিট। এদিকে পিউলি এখন যুদ্ধ করছে আমাদের সবার সাথে। ও আমার পেছন দিয়ে গলবে, কিন্তু ওকে আমি গলতে দেব না, দিচ্ছি না। এদিকে আমার বর শুয়ে পড়েছে, আর মেকআপ তুলতে পেরেছি বর্দি ভাই দৌলতে। এই যে বর্দি ভাই, ওদিকে বরদাদা। বরদাদার মুখটা এই যে বরদাদার মুখটা টেরা করে দেখাতে পেরেছি। এই যে পিউলি। এখন আমরা পুরো পাটুলির এফেক্ট আজকে আমাদের। হ্যাঁ, সবাই বিধ্বস্ত আমরা। তো এখন আমরা কেক খাবো, তো দাঁড়ান কেকটাকে দেখাচ্ছি। এই হলো আমাদের কেক। 25th of December আজকে কেক সাডেনলি আমাদের কেনা হয়েছে এটা। হ্যাঁ, এবার এখন ওটা আমরা কাটবো, কেটে গক করে সবাই মিলে খেয়ে নেবো। কিনতে গেছিলাম আমরা আইসক্রিম কেক, হ্যাঁ, পাইনি, কনভার্ট টু নরমাল কেক, ফ্রুট কেক। ব্যাস এটা এখন আমরা খাবো। এমনি ফাটাকা লাগে একদম, ব্যাস কেক খেতে খেতেই আমরা ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না।